এটা কমলার চারা, এটা একটুখানি কেয়ার নেওয়া হয়নি বেশি, তো গাছটা অনেক খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এটাকে, টবটাও খারাপ হয়ে গেছে, এটাকে আমি একটু পরিষ্কার করে আর টবটা চেঞ্জ করব আর কি। তো ভাবলাম দেখিয়ে দিই, এইগুলো নিচের বাড়তি এই সমস্ত এইগুলো কেটে ফেলে দিচ্ছি। এইটা এইখান থেকে কাটায় ভর্তি একদম, এগুলো কেটে দিচ্ছি, কেটে হয়নি। তো এই একদমই টবটা নষ্ট হয়ে গেছে, অনেক বছর, 2 বছর বোধহয় হয়ে গেছে এটা লাগিয়েছি যে ইয়ে থেকে এনে, কিন্তু ফল হয়নি এখনো আমার এটা। তো এই জন্য আমি ফেলে রেখেছিলাম যে থাক, দেখা যাক যা হয়। তো টবটাই নষ্ট হয়ে গেছে এখন ভাবছি দেখি এটাকে একটুখানি যত্ন করে লাগালে আগামীতে যদি ফল হয়। একটুখানি ছাটকাট করে দিতে লাগে, অনেক খারাপ শুকিয়ে যাওয়া ডাল আছে, তারপরে বাড়তি কিছু নষ্ট হওয়া ডাল আছে, এগুলো কেটে পরিষ্কার করে তারপরে লাগালে ভালো হবে। উপরে এগুলো বুঝতে পারছি না কোনটা খারাপ কোনটা ভালো। না, কাঁচাই ছিল, থাক তবু কেটে ফেলে দিই, এগুলো একটু নষ্ট হয়ে গেছে, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি সব। গাছটা যাতে ভালো করে শক্তি পায় সেই জন্য এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি রিপোর্ট করব আর কি। একটু পরিষ্কার করে দিলাম, নিচের ডাল ফেলে দিচ্ছি, এটা থাক। এখন আমি কাটা আছে নাকি, এখন আমি এটাকে ছাড়াতে লাগবে, এটা ছাড়ানোটা একটা বড় ব্যাপার হয়ে যাবে। আগে সাইডের থেকে কিছু মাটি খুঁচিয়ে তুলে ফেলতে লাগবে। একদম যেই টবটাতে লাগিয়েছিলাম, টবটা একদমই খারাপ হয়ে গেছে, তো এটাকে পুরো ভেঙেই যাওয়ার কথা। তবু দেখা যাক কী করে বের করি। এমনিতে ঘাস টাস পরিষ্কার করে রাখি, তারপর মাঝে মধ্যে একটুখানি সারটারও দিই, খুব বেশি দিইনি যদিও, কিছুটা তো দিয়েছি। তো পরিষ্কার করে ফেলছি, এগুলো পুরোই ভাঙা নষ্ট হয়ে গেছে। প্লাস্টিকের পটগুলো এই হলো প্রবলেম, কয় বছর যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়, একদম পোকাতে ভর্তি হয়ে গেছে এগুলো। তলা দিয়ে শেকড় বেরিয়ে গেছে, শেকড়গুলো না কাটলে এটা ছাড়ানোই যাবে না, এটা দিয়ে হবে না, এটা লাগবে একদম শক্ত শেকড়।
দেখা যাক বেরোয় কি হয়। বেশি সময় দেখিয়ে নষ্ট হবে। কি অবস্থা, এটা কি করে গাছ কি হবে? এটা সে করেই তলা ভর্তি হয়ে রয়েছে, গাছ তো আর হওয়ার মতো না। এখন এটাকে এই রুট বাউন্ড হয়ে যায় যে, তাই হয়েছে আর কি। কি অবস্থা, এই যে পুরো গাছ, মাটি তো আর নেই, শেকড়ই হয়ে গেছে সব। এখন আমি এখান থেকে ছেটে টেটে ফেলে তারপরে এটাকে ইয়ে করবো। দাঁটা আনলে ভালো হলো, দেবো না, থাক, এটা দিয়েই করবো। শেকড়গুলো কেটে কমিয়ে তারপরে লাগাবো। একদম রুট বাউন্ড হয়ে গেছে পুরো। আমি ভাবছি গাছটা যেন কীরকম যেন লাগে, ঠিক পুরো শেকড় এত হয়ে গেছে। এটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু শেকড়। হ্যাঁ, একটা একটা করে গাছ আমার দেখতে লাগে এগুলো। আরও যে তোমার আছে ওগুলোকেও দেখতে হবে। একদিক দেখতে দেখতে আরেক দিক আর হয় না। এই গাছগুলোকে একটুখানি কেয়ারের জন্য, কালকে তো আমি একজন লোককে বলছিলাম আমাকে একটু সাহায্য করে দেবে এইগুলো, এই যেমন এটা ছাড়াতে আমার খুব কষ্ট হলো। একটা লোক রেখেছিলাম বাড়িতে, বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। যেই লোকটা কাজ করতে এসেছিল ওইখানে একটা ভীমরুলের চাক হয়েছে। লোকটাকে ভীমরুলের চাকে থেকে ভীমরুল বেরিয়ে কামড়ে দিয়েছে। তারপর তো আর কাজ করা হলো না। লোকটা তখন ওকে হাসপাতালে পাঠালাম টাকা দিয়ে। তো এই জন্য এইসব ভেজাল হয়ে যায়, তাতে আরও হয় না। আর এইটা আজকে আমি করতে পারবো আমি আশাই করিনি, কিন্তু আমার এইটার ওপরে একটা ঝোঁক রয়েছে। কদিন ধরে ভাবছি যে এই গাছটা আমার মরেই যাবে, কীরকম জানি একটা ভাব ধরেছে গাছটা। এটাকে ওকে রেখে আর ওকে দিয়ে আমি কিছুটা বের করে এইরকম করে একটু পরিষ্কার করিয়ে নেব ভেবেছিলাম। যেই লোকটাকে রেখেছিলাম কাজের জন্য, ও আসে আমার মধ্যে মধ্যে কাজ টাজ করে দেয়, কিন্তু এই তো হলো না। এই করে আমার আরও ভেজাল হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো কি অবস্থা গাছের। তো এইরকম যদি হয় তাহলে সেই গাছে কি করে ফল হবে। তো আমি এখন এইগুলো কেটে ফেলবো, সব কেটে কমিয়ে দেব। একটু মাটিটা ঝরিয়ে না নিলে কাটা যাবে না কাটারটা দিয়ে। একদম ধরে কেটে দিল। চুল কাটার মতো। যাই হোক, আমি কেটে কমিয়ে দিচ্ছি, নইলে গাছে কিচ্ছু হবে না। গাছ ওই আধমরা হয়ে বেঁচেই থাকবে শুধু। কি অবস্থা, এটা যে কতখানি কাটিস।
মারাত্মক অবস্থা হয়েছে, নারকেলের ছোবড়ার মতো লাগছে দেখতে। তাই হয়েছে। রেখে দিলে ধুনো জ্বালানো যাবে। এটা কিন্তু কমলা গাছ। এটা ওই একটা ফুলের চারা বিক্রি করে, ওরা ফলের চারাও বিক্রি করে, ওদের কাছ থেকে এনেছিলাম। গাছটাতে আমার ফল হয়নি, ভাবি এই বছর হয়নি, আগামী বছর হবে, এরকম ভেবে 2 বছর না 3 বছর হয়ে গেছে। লাগিয়েছিলাম একটা ভালো টবে, তো আমি তো ভেবেছি ঠিকই আছে, ওপর দিয়ে কিছু সার দেই আর জল তো দেই রেগুলার। গাছ যে তলা দিয়ে ওপরের গ্রোথ না নিয়ে নিচের গ্রোথ এতখানি নিয়ে নিয়েছে, সেটা তো আর আমি বুঝতে পারিনি। এখন এটা বাঁচে মরে, আমি এটাকে মোটামুটি এই কন্ডিশন করছি, দেখা যাক কী হয়। আশা তো করছি গাছ ঠিক হয়ে যাবে, ফলও হবে। কী অবস্থা! কোন জায়গা দিয়ে ধরবো আর কোন জায়গা দিয়ে কাটবো তাই বুঝতে পারছি না। ইসি, পরিমাণ শেকড় এটা কেটে আমি বাদ দিলাম। দেখা যাক আমার গাছ এখন কি হয়। এটা তো মানে মারাত্মক অবস্থা। এই যে এটা তলাটা, এটা এই যে শেকড়টা, এটা এখনো ওই রকমভাবে আমি বের করতে পারিনি। এই যে এই একটা শেকড় দেখা যাচ্ছে, এইখানটার থেকে এটা সরেছে। যাই হোক, আর কাটি না, কাটতে কাটতে তো পাহাড় জমিয়ে ফেলছি, শেকড়ের পাহাড়। এই যে এইগুলো সব এটার থেকে বেরোলো। এখন আমি এটার জন্য একটু মাটি তৈরি করে নিই। ভেবেছিলাম এটার থেকে মাটি কিছু দেব, কিন্তু এখন দেব না, কারণ এই মাটিটার মধ্যে অনেক পোকা। এইখানে কিছুটা মাটি এনে রেখেছি, আর এইটাতে লাগাবো গাছটা। ওইটা আর একটু ছোটো করে নিতে ভালো হবে। ফুটো করে নিয়েছি, এই যে তলায় ফুটো করেছি। আর ইয়েটা কোথায় গেল, সাইডগুলো আর একটু কমিয়ে নিই, কেন এটার ইয়েটা বাউন্ডারিটা খুব বেশি মোটা না। হ্যাঁ, আরও কমিয়ে ঢুকালে পরে ভালো হবে। হয় গাছ বাঁচবে, ভালো হয়ে ফল টল হবে, আর না হয়তো গাছ যাবে, কিচ্ছু করার নেই আমার। গাছকে আজকে আমি, গাছের সাথে আজকে আমার কম্পিটিশন চলছে, কতখানি রেখে করলে পরে। আর ছাড়বে সে তো, ছেটে ফেলে আর একটু বন্ধ করে রাখ। এটা এই যে ফুটোগুলো করেছি, এই ফুটোগুলোর উপরে আমি কিছু এই ইটের টুকরো, তারপর কি বলে এগুলো, এই টবের ভাঙা টুকরো, এই সমস্ত দিয়ে দিলাম। তলাটাতেও করতে চেয়েছিলাম, এই তলাটা এত শক্ত, পারলাম না, ফুটো করতেই পারলাম না। এখন বালি দিয়ে দিচ্ছি, বালিগুলো আমার ভিজে গেছে বৃষ্টিতে, এই যে একদম ভিজা বালি। বালি দিয়ে দিলে তো ফুটোগুলো ওপরে মাটির যদি না পড়ে, তাহলে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। এগুলোতে ফুটো করাটাই মুশকিল, দেখলাম ভীষণ শক্ত,
তলাটায় ফুটো করতে পারলে ভালো হতো, তো তলায় ফুটো করতে পারিনি। বালি দিয়ে দিলাম, বালির উপর দিয়ে মাটি পড়লে পরে আর কিচ্ছু হবে না। করো তো আমার এটাতে আমি দিয়ে দিলাম বালি আর পাথর দিয়ে নিচটাতে কভার করে দিলাম ফুটোগুলো। আর এখন আমি মাটিটা তৈরি করে নিই। এর থেকে আর একটু মাটি নিয়ে নিই, মাটিতে হবে না। এটা আমার নিয়ে নিলাম এতখানি গার্ডেন সয়েল। এটাতে আমি খুব বেশি দেব না, গোবর সার দেবো আর কি, কিন্তু খুব বেশি দেব না। আমার পাতা পচা সারটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, তো আমি আগে দিয়ে দিচ্ছি কোকোপিট, যাতে জলটা থাকে। এই জন্য দিয়ে দিলাম এতখানি কোকোপিট, 4 মুঠ মতো কোকোপিট দিয়ে দিলাম। আর দেব এটাতে এই যে ডিমের খোসা একটুখানি গুঁড়ো, এটা দিয়ে দিলাম। আর কলার খোসাগুলো আমি আর এগুলো ছোট করিনি, এগুলো শুকিয়ে রয়েছিল, বৃষ্টিতে ভিজে একটু নরম নরম হয়ে গেছে, শুকনো, কিন্তু এগুলো কাটা হয়নি। যাই হোক, বড় গাছ, এটাতে এত না, এটা তো না কেটে দিলে কিচ্ছু হবে না। এইটাতে গাছের শেকড়ের কোনো ক্ষতি হবে না। এমনি দিয়ে দিলাম এটা। আর দিচ্ছি একটু চা পাতা, একটুখানি নিম পাতার গুঁড়ো দেবো। এই চা পাতাটা দিয়ে দিলাম, শুকিয়ে রয়েছে একদম। একটু নিম পাতা নিয়ে আসি এখান থেকে। নিম পাতাটা শুকিয়ে রয়েছে, গুঁড়ো করা হয়নি, যে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একটুখানি। জল লাগেনি? হ্যাঁ, জল পড়েনি এগুলোতে? না, জল পড়েছিল, আমি তুলে রেখেছি শেষে। ওই জায়গাটাতে জলে ভর্তি হয়েছিল, তো সবটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব। কোকোপিট দিলাম 1/5 কোকোপিট দিলাম। ও গোবর সারটা দিইনি, গোবর সারটা কোথায় রাখলাম? গোবর সারটা এনে রেখেছিলাম। এই যে 1/5 দিলাম কোকোপিট, 1/5 দিলাম গোবর সার, আর 1 মুঠ মতো দিলাম ডিমের খোসার গুঁড়ো, আর 1/5 দিলাম, কি বলে এটাকে, চা পাতার গুঁড়ো। ওটা চলে গেছে। এগুলো আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। ভালো করে মিশিয়ে, আসলে হাত দিয়ে না মিশালে না, মিশানোটা ভালো হয় না, আমার ঠিক মনে হয় পোষায় না। এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে মিশালে মনে হয় যেন ঠিক মতো মিশলো না জিনিসটা। ভালো করে মিশিয়ে না দিলে এই যে একদিকে থেকে যায় মাটি, একদিকে থেকে যায় কোকোপিট, এরকম করে তো গাছ লাগালে হবে না, সব দিকটা ঠিকঠাক মতো হতে লাগবে। পলিথিনের টুকরো কোথার থেকে এসছে। তো এখন আমি এটার মধ্যে কিছুটা তৈরি হয়ে গেছে মাটিটা, এখন কিছুটা মাটি আগে দিয়ে নেব। আর দিচ্ছি না, এখন গাছ বসিয়ে দেব।
গাছটা এখন বসিয়ে দিচ্ছি ঠিক মাঝ বরাবর। হয়েছে মাঝ বরাবর? মাছ বরাবর হয়েছে, আর একটু দিয়ে বসালে ভালো হতো না না, আর দিতে লাগবে না, ধরছি, আর দেবো না। আমি ধরছি, তুমি এটা ধরা আছে, ছাড়ো, তুমি ছাড়ো একটু। দেখবে কাত হয়ে গেল নাকি, আমার এটাই চিন্তা থাকে। আমি তো অনেকখানি টপটাই কাত হয়ে রয়েছে, এখানে কিছু একটু রয়েছে। আমি অনেকখানি জায়গা কি হয়েছে, একটু স্লোপ মতো দাঁড়ান, টপটাই পাকা হয়ে রয়েছে। না তো এইটা তলাটাই একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, তলাটাই ছাড়ো। পাকা। এই করে গাছটা কিন্তু বেঁকা হয়ে গেল, ছিল আগে ঠিকঠাক। তো এখন আমি কিছুটা অনেকখানি জায়গায় ফাঁকা রেখে তারপরে গাছ লাগাই, কেন পরে তাহলে পরে সারটা দিতে হলে পরে অসুবিধা হয় না। একটু মাটি খুঁড়ে মাটির সাথে সার মিশিয়ে, অল্প মাটি খুঁড়ে মাটির সাথে সার মিশিয়ে দিলে পরে হয়ে যায়, তখন আর খুব একটা ঝামেলা করতে লাগে না। মাটিটা দিয়ে এরকম করে সাইডগুলো খুব ভালো করে চেপে দিতে লাগবে, যাতে ফাঁকা না থাকে। সাইডে ফাঁকা টাকা থাকলে এগুলোতে ওই নানান রকম পোকামাকড় গিয়ে বাসা করে ফেলে, ওই জন্য সাইডগুলো ভালো করে চেপে বন্ধ করে দিতে লাগবে। কলার খোসাগুলো এরকমই দিয়ে দিয়েছি, এগুলো বড় গাছ তো এটাতে কিচ্ছু ক্ষতি হবে না, পচে যাবে। এগুলো শুকনো ছিল, বৃষ্টিতে ভিজেছে, ক্ষতি হবে না কিছু। আমি অনেক সময় পাকা কলা নষ্ট হয়ে গেলে সেই কলাও দিয়ে রাখি, একটু দূরে করে দিই, তাতে কিন্তু গাছের ভালো হয়। গাছের গোড়াতে একদম না দিয়ে একটু দূরে দিয়ে রাখলে, এটা বেঁকা লাগছে আমার কাছে গাছটা। কলার খোসাগুলো ঢাকা পড়ে গেলে তো পচে যাবে তাড়াতাড়ি, ভালো হবে। ব্যাস, লাগানো হয়ে গেল। এখন বেশি করে জল দেব, দিয়ে গাছটা কিন্তু আমি ছায়াতে রেখে দেব। অন্তত পক্ষে 4 থেকে 5 দিন আমি ছায়াতে রেখে দেব গাছটা, রোদে দেব না। এটা কোথায় রাখলে ঠিক সুবিধা হবে বুঝতে পারছি না। এই জায়গাটাতে রেখে, ওই ফাঁকা জায়গাটাতে, এইখানটাতেই রাখবো। না না, এখানে রেখো না, কোথায়? এখানটা তো ওই উপরে ফাঁকা আছে, উপরে জল পড়লে কিচ্ছু হবে না, বৃষ্টি হলে এই জায়গাটাতে রেখে দিই। হ্যাঁ এখানে ভালো, ওইখানে ডাইরেক্ট জলটা পড়বে। ইয়েটাই কন্টেনারটা বেঁকা, আগে ওই জন্য গাছটাকে বেঁকা লাগছে। এখন ঠিক আছে না? হ্যাঁ এখানে থাক থাক। তো এখন একদম পুরো জল দিয়ে, বেশি করে জল দিয়ে দেবো। থাক, আস্তে আস্তে জল তলায় যাবে, ফুটো দিয়ে বেরিয়ে আসবে, এইভাবে আমার গাছ ঠিক হয়ে যাবে। তো এই আপনাদেরকে আমি দেখালাম আমার গাছটা একটুখানি ইয়ে হয়ে যাচ্ছিল, গাছটা যেন একটু নিস্তেজ হয়ে গেছিলো, তো এটাকে আমি ঠিকঠাক করলাম। আর শেকড়গুলো তো এরকম রুট বাউন্ড হয়ে যায়, যে এরকম হয়ে গেছিলো, এগুলো কেটে ছেটে পরিষ্কার করে দিলাম। এইরকম আপনাদের যদি গাছ এরকম হয় তাহলে পরে চেষ্টা করবেন এরকম করে বের করে কেটে ছেটে পরিষ্কার করে, তারপরে যদি টব চেঞ্জ করতে হয় টব চেঞ্জ করে নেবে। এখন এই তো জল সব তলা দিয়ে, জল নিকাশি ব্যবস্থাটা একটু ভালো হলে পরে এইসব সব গাছের জন্যই ভালো,
জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে লাগে। আমি যা জল দিয়েছি এই যে জল সব বেরিয়ে যাচ্ছে এখন। তো এইভাবে আপনারা যদি মনে করেন যে গাছটা একটুখানি গ্রোথ ঠিক হচ্ছে না বা ফল আসছে না বা ফুল আসছে না, গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছে, এরকম কিছু দেখলে পরে তখন গাছ এইভাবে কাটছাট করে, আর যদি টব চেঞ্জ করতে চান তাহলে টব চেঞ্জ করে দেবেন বা বের করে একটু দেখে নেবেন রুট বাউন্ড হলো কি না, তাহলে কেটে ছেটে পরিষ্কার করে ঠিকঠাক করে দেবেন। তো আমারটা করলাম এখন। তারপরে আফটার রেজাল্ট আমি এইগুলোতে একটুখানি লাগিয়ে দেব, হলুদ গুলে লাগিয়ে দেব। আপনারা হলুদ লাগান বা ফাঙ্গিসাইড লাগান, যাই লাগাবেন, নইলে এখান থেকে আবার শুকিয়ে যেতে পারে। তো এই দেখালাম আমি আজকে আপনাদেরকে। তো কেমন লাগলো একটুখানি লিখে জানাবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন। সবাইকেই বলছি, বিশেষভাবে বলছি, একটু সাবস্ক্রাইব করবেন। আর দেখলে হয়তো আপনাদেরও গাছ নষ্ট হতে থাকলে ওইগুলোকে এইরকমভাবে করে দিলে, যে না গাছ এখন নাড়াচাড়ি করলে গাছ নষ্ট হয়ে যাবে, সেই কথা ভেবে রেখে দিলে পরে কিন্তু গাছ আর ঠিক হবে না। এই যে এইগুলোতে পোকাতে করেছে, এইটাতে বিকেলবেলা একটুখানি ওষুধ স্প্রে করে দেব। তো এই ছিল আজকে। সবাই খুব ভালো থাকবেন। এগুলো আমি করব, পরে পরিষ্কার করব, এখন আর ছেড়ে দাও, অনেক পাতার মধ্যেই আছে এগুলো। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা যদি কিছু আর জানার থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। কমলা গাছের এইভাবে আমি কেটে ছেটে রুট ছেটে এইভাবে আমি নতুন পটে ট্রান্সফার করলাম। এটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর এই রকমভাবে গাছগুলোকে কিন্তু মাঝে মধ্যে একটুখানি লক্ষ্য রাখতে লাগবে, নইলে পরে আমার গাছের মতো আপনাদের গাছও নষ্ট হয়ে যাবে। তো আজকে আর বলছি না, সবাই খুব ভালো থাকবেন।